আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের দেশে জিলহজের প্রথম দশকের আগমনী বার্তা আমরা পাই কোরবানির পশু কেনাবেচার হাট দেখে কিংবা গরু ছাগলের আনাগোনা দেখি। জিলহজের প্রথম দশকে গরু ছাগলের আনাগোনা ছাড়া আর তেমন কোনো আমল বা নেকামল আমাদের চোখে সচরাচর ধরা পড়ে না, অথচ এই দশক হলো নেকামল এবং ইবাদতের দশক। এই 10টি দিন হলো রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় ইবাদতের মৌসুম এবং সিজন। মধ্যপ্রাচ্যে একটি চমৎকার জিনিস আমার চোখে ধরা পড়েছে, সেটি হলো অনেকে তার বাসাবাড়ির সামনে কিংবা সুপার শপ কিংবা শপিং মল বা ছোটোখাটো দোকানপাটের সামনেও কোনো অডিও ডিভাইস স্থাপন করে সেগুলোতে মৃদু ভলিউমের তাকবীরের অডিও তারা চালু করে রাখেন। উদ্দেশ্য, পথচারী এবং আশপাশ দিয়ে যাওয়া মানুষজন যেন এই তাকবীর শুনে তাদের স্মরণ হয় এবং তারা যেন তাকবীর বলে ওঠেন। মিডল ইস্টের চমৎকার কালচারটিকে অনুসরণ করে আমি আমাদের বাসার নিচে এবং বাসার সামনে থাকা মসজিদের সম্মুখে দুটি ছোট ডিভাইস স্থাপন করে সেগুলোতে মৃদু ভলিউমে তাকবীরের অডিও চালু করে রাখার উদ্যোগ গ্রহণ করেছি। উদ্দেশ্য, পথচারীদের যেন এই তাকবীর শুনে তাকবীরের কথা স্মরণ হয় এবং তারা যেন তাকবীর বলে ওঠেন। প্রিয় দর্শক, আমরা চাইলে আমাদের আশেপাশে এরকম তাকবীর ধ্বনিতে যেন মুখরিত হয় এবং আশপাশে মানুষদের যেন স্মরণ হয় সেরকম নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফাজরের 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ। বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এর মাধ্যমে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। যে 10টি রাতের শপথ করে আল্লাহ গুরুত্বপূর্ণ একটি বার্তা দিতে চেয়েছে, সেই 10টি রাতের মাহাত্ম্য মর্যাদা যে অনেক বেশি সেটা বলার অপেক্ষা রাখে না। সেই 10টি রাত হলো জিলহজের প্রথম 10টি রাত। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বিরাল্লাহ মিন হাদিল আইয়াম। অর্থাৎ জিলহজের প্রথম দশকে নেকামল করলে আল্লাহ তাআলার কাছে এটা যতটা প্রিয় হয়, অন্য কোনো সময়ের অন্য কোনো রকমের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবীদেরকেও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় যদি আল্লাহর রাহে কেউ জিহাদ করেন সে আমলটাও কি এর চাইতে প্রিয় নয়? নবীজি বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এমনকি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করলেও সেটা বিপুল পরিমাণ সওয়াবের বিষয় হলেও এই আমলের অর্থাৎ এই দশকের নেকামলের সমতুল্য সেটি নয়। তবে কেউ যদি অন্য কোনো সময় জেহাদে গিয়ে তার জান মাল সবকিছুকে আল্লাহর রাহে উৎসর্গ করে ফেলেন তাহলে তার কথা ভিন্ন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এই দশকটি এর গুরুত্ব এবং মর্যাদা এবং মাহাত্ম্য কত বেশি, এর তাৎপর্য কত বেশি। প্রিয় দর্শক, এই দশককে ঘিরে কোরবানি ছাড়া বা কোরবানির প্রস্তুতি ছাড়া আমাদের সমাজে অন্য কোনো আমল দেখা যায় না। এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। তাই আসুন জিলহজের এই দশককে আমরা আমল, ইবাদত এবং নেকামল দিয়ে সাজাবার চেষ্টা করি। বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জিলহজের প্রথম এই 10টি দিনের গুরুত্ব এবং তাৎপর্য এত বেশি হওয়ার কারণ হলো ইসলামের যত নেকামল এবং ইবাদত আছে, মৌলিক ইবাদত এবং রোকন আছে, সবগুলোর সমাহার এবং সম্মিলন শুধু এই দশকেই সাধারণত ঘটে। এই দশকেই রয়েছে ইসলামের সমস্ত মৌলিক ইবাদতের নজির বা দৃষ্টান্ত। ঈমান সারা বছর জুড়ে আমাদের রাখতে হয়, এই দশকেও থাকতে হয়। ঠিক একইভাবে 5 ওয়াক্ত সালাত অন্য সময় আছে, এই দশকেও আছে। যাকাত অন্য সময়ে আদায় করা যায়, এই দশকেও আদায় করা যায়। সিয়াম বা রোজা রমজান মাসে আমাদের রাখতে হয়, এই দশকের 9 তারিখে এবং প্রথম 9 দিন জুড়ে রোজা রাখার নির্দেশনা রয়েছে। অতএব রোজার নমুনা বা আমলও এখানে আছে। কোরবানি তো এই দশকেই শুধু করা যায়, অন্য সময় চাইলেও করা যায় না। আর হজ এই দশককে ঘিরেই মূলত হজের ইবাদত গড়ে উঠেছে বা হজের ইবাদত সম্পাদন করতে হয়। ঠিক এভাবে ইসলামের মৌলিক সমস্ত ইবাদতের সমাহার এই দশকে পাওয়া যাওয়ার কারণে এর গুরুত্ব অনেক বেশি। প্রিয় দর্শকের জন্য আসুন এই দশককে আমল এবং ইবাদত দিয়ে আমরা সাজিয়ে তোলবার চেষ্টা করি। জিলহজের প্রথম দশক উপলক্ষে একজন ইমানদারের যে সমস্ত করণীয় হতে পারে তার মধ্যে সর্বপ্রথম হলো যত রকমের নেকামল এবং ভালো কাজ হতে পারে, ইবাদত হতে পারে, আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে, এই সবগুলো দিয়ে এই দশকের দিন এবং রাতকে আমরা সাধ্য অনুযায়ী সাজিয়ে তোলার চেষ্টা করি। কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে সারা বছরের যে কোনো সময়ের যে কোনো নেকামলের চাইতে প্রিয়। অতএব আমলের এই মৌসুমকে নেকামল দিয়ে আমরা ভরিয়ে তোলার চেষ্টা করি। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো বিশেষভাবে গুরুত্বের সাথে আদায় করবই, পুরুষরা জামাতের সাথে মহিলারা যথাযথভাবে যথাসময় আদায় করব। এর বাইরে নফল রোজা, নফল ইবাদত এবং অন্য সমস্ত নেকামল দিয়ে আমরা সাজাবার চেষ্টা করব। দ্বিতীয়ত, পাপ এবং গুনাহের কাজ সারা বছর জুড়েই একজন ইমানদারের জন্য ক্ষতিকর, ধ্বংসাত্মক। এই দশকে ইবাদত এবং নেকামলের মৌসুম হওয়ার কারণে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করব। তৃতীয়ত, এই দশক জুড়ে আমরা বেশি বেশি আল্লাহর জিকির এবং স্মরণ করবার চেষ্টা করব, কারণ সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। অতএব যতভাবে আল্লাহর জিকির হতে পারে, আল্লাহর স্মরণ হতে পারে, এই দশক জুড়ে সেটা আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করব। চতুর্থত, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা এই দশকে হজ করবো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা এই দশকের 10ম দিনে অর্থাৎ কোরবানির দিন আমরা কোরবানি পেশ করব আল্লাহর উদ্দেশ্যে। 6 নম্বর আমল হলো এই দশককে ঘিরে আমরা বেশি থেকে বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি আমরা পাঠ করব এবং উচ্চারণ করতে থাকব।
সাহাবীদের মধ্যে কোনো সাহাবী এই দশক উপলক্ষে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কিছুটা সরবে বা উচ্চ কণ্ঠে তারা তাকবীর পাঠ করে অন্যদেরকে স্মরণ করাতেন, যাতে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর পাঠ করেন। কতটা গুরুত্বপূর্ণ হলে এই দশকে তাকবীর দ্বারা পুরো পরিবেশকে মুখরিত করবার চেষ্টা সাহাবীগণ করতেন। অতএব এই দশকের দিন এবং রাতকে আমরা সাধ্য অনুযায়ী নারী পুরুষ সবাই, নারীরা নীরবে, পুরুষরা যেখানে সরবে দরকার হয় সেখানে সরবে, যেখানে নীরবে হয় সেখানে নীরবে তারা বিশেষ তাকবীর পাঠ করব। 7 নম্বর আমল হলো এই তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোর প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সবাই যার যার অবস্থান থেকে একবার করে আমরা পাঠ করব। এটি হলো বিশেষভাবে এই তাকবীর পাঠের আমল। সাধারণভাবে পুরো দশক জুড়ে আর বিশেষভাবে 9 থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীর পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। 8 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি করবেন ইনশাআল্লাহ, তারা জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত এই সময়টুকুতে চুল, নখ এবং শরীর অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে আগে এগুলো কেটে শেষ করবেন এবং প্রয়োজন হলে কোরবানির পরে করবেন। এর মধ্যবর্তী সময়ে এগুলোতে আর হাত দিবেন না বা কাটবেন না। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত মুসলমানগণ আরাফায় যেতে পারেননি বা হজ করতে পারেননি, তারা জিলহজের 9 তারিখে যদি রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুপাতে 1 বছর পূর্বের এবং 1 বছর অগ্রিম, অর্থাৎ পরবর্তী 1 বছর যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তাহলে সেই বছরের গুনাহ অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য জিলহজের 9 তারিখে বিশেষভাবে নফল রোজা রাখা, এবং অনেক ওলামা ইকরাম বলেছেন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, যেহেতু আমলের দশক, অতএব এই 9 দিনই রোজা রাখাটা বিশেষভাবে নির্দেশিত যদি তৌফিক হয়। 10 নম্বর আমল হলো জিলহজের 10ম তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিনে সাধ্য অনুযায়ী ঈদুল আজহাকে ঘিরে যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো বিশেষভাবে পালনে সচেষ্ট থাকা। প্রিয় দর্শক, জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের অত্যন্ত অবহেলিত, অথচ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মৌসুম বা সিজন। আসুন প্রত্যেকে যার যার জায়গা থেকে এই দশকের তাৎপর্য, গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করি, মানুষের মধ্যে জানাশোনাটা বাড়ানোর চেষ্টা করি, এবং সেই সাথে এই দশকের করণীয়গুলো নিজেরা আমল করি, অন্যদেরকে আমল করতে উদ্বুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই দশকের গুরুত্ব অনুধাবন করা, অন্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং আমল দিয়ে এই দশককে অর্থবহ করে তোলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।